বহরমপুর শহরে কৈলাস, ভৈরব, বজরংবলী এই সমস্ত পুজোগুলো কোথায় কোথায় হয়ে থাকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বড় বড় ঠাকুরগুলো আপনাদের দর্শন করায়। প্রথমে শুরু করছি খাগড়ার নতুন বাজারের কৈলাস পুজো দিয়ে। কৈলাস পুজোর বিশেষত্ব হলো শিব এবং পার্বতী সপরিবারে আসেন, সঙ্গে থাকেন ব্রহ্মা ও বিষ্ণু। এরপরে যে কৈলাস ঠাকুর দেখতে পাচ্ছেন সেটা হলো খাগড়া চা ঘরের সামনের গলিতে ভিতরের মন্দিরের পুজো। প্রতিমা শিল্পী বিপুল পাল। বেশিরভাগ পুজো মণ্ডপ খাগড়া চত্বরেই হয়ে থাকে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বসে আছেন এবং পার্বতীর কোলে বসে আছেন ছোট্ট গণেশ। এবার চলে এসেছি খাগড়া মেছাপট্টির কৈলাস পুজো। এটি বহু প্রাচীন পুজো। এখানেও একইভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বসে রয়েছেন। মাতা পার্বতী কোলে বসে রয়েছেন গণেশ। কার্তিক বাবার কোলে উঠতে চাইছেন এবং দু পাশে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী। এই ঠাকুরেরই পাশে রয়েছে বিশাল বজরংবলী মূর্তি। এই পুজোটা একটা মন্দিরের ভেতরেই হয়ে থাকে। এবার এসেছি বড় ভৈরব বাবার পুজো মণ্ডপে। এই বাবা খুবই জাগ্রত। এই পুজোটা খাগড়ার নেতাজি স্ট্যাচু ঠিক মোড়ে হয়ে থাকে। এই এলাকাটা ভৈরবতলা বলেই পরিচিত। এই ভৈরব বাবার বর্ণাঢ্য শোভাযাত্রা যখন বাহির হয় সেটা দেখার মতন। যদি সুযোগ হয় সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এখানে হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। এই যজ্ঞের অনুষ্ঠানটা ভৈরবতলার মাঠেই হচ্ছে। অবশ্য আমরা যখন পৌঁছালাম তখন যজ্ঞের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। এবারে এসেছি বহরমপুরের আরো একটা জাগ্রত ভৈরব বাবার পুজো মণ্ডপে। এটা সয়দাবাদ নিম বাবা বলেই পরিচিত। এই নিম বাবার শোভাযাত্রাও দারুণ হয়ে থাকে। আপনারা এই নিম বাবার শোভাযাত্রা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব। ভৈরব বাবা পরে চলে এলাম খাগড়া শ্মশানঘাটের পাশে যে নটরাজ শিব হয়েছে সেই নটরাজ শিব পুজোর প্যান্ডেলে। এই যে ষাঁড়ের পিঠে মহাদেব দেখতে পাচ্ছেন, এই ঠাকুরটা হয়েছে খাগড়ার সোনাপট্টির গলিতে। আরো একটা ষাঁড়ের পিঠে মহাদেবের মূর্তি, এটা হয়েছে খাগড়া বন্ধু ক্লাবের ব্যবস্থাপনায়।
এবার এসেছি বহরমপুর সুতির মাঠ কালী মন্দিরের হঠাৎ চিন্তা কমিটির পরিচালনায় বজরংবলী পুজো। এই যে বিশাল বজরংবলী, এটা গোড়াবাজার নিমতলার মোড়ের বজরংবলী পুজো। এবার এসেছি খাগড়া বাবুপাড়া হরিবাবুর ঢালুতে। এখানে হয়েছে একদিকে শিব এবং ঠিক অপর দিকে বজরংবলী এবং মাঝখানে রয়েছে বিশাল শিবলিঙ্গ। আমরা যখন পৌঁছালাম তখন বাজে রাত্রি 11টা, এখনো কিন্তু পুজো চলছে। তাই এই পুজো আরতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এবার এসেছি গোড়াবাজারে আরো একটা বজরংবলী পুজো মণ্ডপে। এরকম অনেক পুজো হয়ে থাকে, তার মধ্যে বড় বড় পুজোগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই পুজো পরিক্রমা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।